হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লেটস নো অ্যান্ড ডো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। আমরা আজকে সাফল্যের সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র নাম্বার 1 হচ্ছে শুকরিয়া। শুকরিয়া হচ্ছে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক বিশ্বাস। যেমন আপনি দেখবেন, আপনি যে পরিস্থিতিতেই থাকেন, আপনি যদি বলেন শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, দেখবেন আপনার মন একদম প্রশান্ত হয়ে যাবে। সাপোজ আপনার মনে হতে পারে আপনার অনেক টাকা থাকলে মনে হয় আপনি অনেক সুখী হতেন, কিন্তু একবার ভেবে দেখুন, একজন অনেক বড়লোক ব্যক্তি যিনি অনেক টাকা পয়সার মালিক, তিনি হচ্ছে হাসপাতালে, কোনো একটা হাসপাতালের আইসিইউতে আছে এবং ভীষণ অসুস্থ, অক্সিজেন লাগানো। তাকে যদি বলা হয় যে তোমাকে অনেক টাকা, আরও অনেক টাকা দেওয়া হচ্ছে, তুমি কোনটা চাও? তোমার জীবন চাও নাকি হচ্ছে তুমি সুস্থতা চাও? তিনি কি বলবেন বন্ধুরা? অবশ্যই তিনি তার জীবনটা ফেরত চাইবে এবং যা টাকা পয়সা আছে তার বিনিময়ে হলেও সে তার জীবন ফেরত চাইবে। তো বন্ধুরা, এবার বুঝলেন তো যে মূল ঘটনাটা কি? আমাদের এই জীবনটা অনেক মূল্যবান, কি নেই সেটা নিয়ে আমাদেরকে কোনো অভিযোগ না করে আমি যে বেঁচে আছি সেটাই অনেক বড় ব্যাপার। সবসময় বন্ধুরা আপনি আপনার নিচের দিকে তাকাবেন, তাহলে আপনি সবসময় শুকরগুজার হতে পারবেন। ফর এক্সাম্পল, মহিয়সী নারী হেলেন কিলার, তিনি হচ্ছেন আমেরিকান একজন নারী, ঠিক আছে? তিনি ছোটবেলা থেকেই অন্ধ, বধির এবং বোবা ছিলেন। হেলেন কিলার শুধু একটা নাম না, এটা হলো একটা ইন্সপিরেশন সারা দুনিয়ার জন্য। উনি যখন 19 মাস বয়স, তখন ওনার একটা রোগ হয় এবং ডাক্তার এটার কোনো চিকিৎসা বের করতে পারে না। সে আস্তে আস্তে অন্ধ হয়ে যায় এবং বধির এবং বোবা হয়ে যায়। তখন ওনার যখন 6 বছর বয়স, তখন ওনার বাবা মা ওনাকে একজন টিচার দেয়, যিনি হচ্ছে ওনাকে হচ্ছে বিভিন্ন জিনিস শেখাবে। বাট ওনার টিচার কোনোভাবেই বুঝতে পারছিল না যে হেলেনকে কিভাবে শেখাতে হবে যে এটা কোন জিনিস, এটা কি কোনো শব্দ, নাকি এটা পানি, নাকি এটা হচ্ছে চেয়ার, এটা টেবিল। এরপর একদিন ওনার টিচার অ্যান, ওনার নাম, হেলেনের মাকে বলল যে হেলেনের প্রবল আগ্রহ আছে, হয়তো বা দেখা যাবে একদিন এমন একটা মিরাকেল হতে পারে, সে হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবে কোনটা কি জিনিস। এবং সেই মিরাকেলটা একদিন হলো, সে জীবনে প্রথম ওয়ার্ডটাও বলেছিল ওয়াটার। হেলেন আস্তে আস্তে অনুভূতি বুঝতেছিল, তারপর ধীরে ধীরে তার ঠোঁট নাড়া এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করছিল। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার যে হেলেনের টিচার অ্যান, সে হেলেনের সাথে মারা যাওয়া অবধি পর্যন্ত তার সাথে ছিল, সে কখনোই তাকে ছেড়ে যায়নি। যিনি এই অবস্থায়, হেলেন কিলার এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ যিনি এই অবস্থায় হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, ব্যাচেলর অফ আর্টস। হেলেন এটাই প্রমাণ করে যে ইম্পসিবল কিছুই নেই এই পৃথিবীতে। হেলেনের অনেক ইন্সপিরেশনাল বুকস আছে। ওনার সবচেয়ে পপুলার বই হলো দ্য স্টোরি অফ মাই লাইফ। এটা হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি। শুধু এটাই না, উনি পুরো পৃথিবী ট্রাভেল করেছেন একজন লেকচারার হিসেবে। এবং তিনি যখন ট্রাভেল করতেন লেকচারের জন্য, তখন ওনাকে একজন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল, ম্যাম আপনার লাইফ নিয়ে কোনো অভিযোগ নেই? আপনার যে এত কিছু নেই? উনি বলেছিল, না, গড আমাকে যা দিয়েছে এটার জন্যই আমি অনেক স্যাটিসফাইড এবং এটার জন্য আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না, আমি অভিযোগ করব কখন? বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন তো আসলে শুকরগুজার থাকার উদ্দেশ্যটা কি? আমরা এখন থেকে সবাই শুকরগুজার থাকব।